সূরাতুল ফাতিহা পড়ে অসুস্থ ব্যক্তির গায়ে ফু দিলে সুস্থ করে দেয় কে? রাজি আছেন তো? এটাকে আরবিতে বলে রুকিয়া। কি বলে? তাবিজ ঝুলাতে নিষেধ করেছেন বিশ্বনবী। গলায়, হাতে, পায়ে তাবিজ আছে না নাই? এক ছেলেরা দেখলাম গলায় 3টা, হাতে 2টা, পায়ে 4টা, কোমরে আবার বাঁধে, ওটার কয় কাই তল। কি কয়? তো ছেলে সুস্থ থাকবে কেমনে? এগুলার ওজনে আর ভারেই তো সে অসুস্থ হয়ে যাওয়ার কথা। যে ব্যক্তি তাবিজ ঝুলায়, বিষ্ণু বলেছেন তাবিজের দিকে আল্লাহ তাআলা তাকে মুখাপেক্ষী করে দেন। আল্লাহর জিম্মা, আল্লাহর রহমত, বরকত, মার্সি, ব্লেসিংস, প্রোটেকশন ফ্রম ইওর লর্ড, এটা আল্লাহ কেড়ে নেয়। পড়েন নাউজুবিল্লাহ। এজন্য তাবিজ ঝুলাবেন, গলায় কোমরে যা আছে আজকে যে সব ছিঁড়ে ফেলবেন, আর সূরা ফাতিহা পড়ে শুধু ফু দিবেন। সুস্থ করে দিবে কে? তবে ঈমান থাকতে হবে। ঈমানটা ঈমানের মতো হতে হবে। বিশ্বনবীর জামানাতে বুখারীর বর্ণনা, কিছু সাহাবারা, খুব সম্ভব আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে সফরে বেরিয়েছেন। পথিমধ্যে ওনারা দেখলেন আরবদের মরুভূমিতে একটা গ্রাম। এই গ্রামের যে সর্দার, ওই সর্দারকে একটা বিষাক্ত সাপ দংশন করেছে। আরেক বর্ণনায় এসেছে লাদাগাতহু আকরাব, বিচ্ছু পোকা দংশন করেছে। ওই সাপের কামড় খেয়ে বিষাক্ত অবস্থায় ওই কওমের, ওই গোষ্ঠীর সর্দার মরে যাওয়ার উপক্রম। চারিপাশে ভিড়, বৈদ্য, কবিরাজ, এদেরকে নিয়ে আসা হয়েছে। এরা এসে দোয়া কালাম পড়তেছে, মন্ত্রতন্ত্র পড়তেছে, সুমন্তর সু কালিকুত্তার গু। বাংলাদেশে বলেন এগুলা ছোটরা? তো সুমন্তর সু কালিকুত্তার গু পড়ে ফুটতেছে। এই সমস্ত মন্ত্র বললে কি মানুষ সুস্থ হয়? কথা বলেন। সাহাবারা বললেন আমাদের কাছে এমন মন্ত্র আছে যেটা পড়ে ফু দিলে, মানে রুকিয়া করলে, তাকে সুস্থ করে দেয় কে? এরা কেউ বিশ্বাস করে না। বলে তোমরা বেদুইন, যাও মিয়া, কি সুস্থ করবা? এই সুমন্তর সু কালিকুত্তার গুই কিছু করতে পারে না। আর তোমরা বেদুইন, নিরক্ষর, উম্মি, তোমরা রুকিয়া করবে কোত্থেকে? বিশ্বনবীর সাহাবী বললেন এমন জিনিস আমার কাছে আছে, এই জিনিস পড়ে যদি আমি ফু দিয়ে দেই, আল্লাহর মেহেরবানিতে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে যাবে। কোন ক্রমে যখন সুমন্তর সুতে আর কাজ হয় না, এবার বিশ্বনবীর সাহাবা আবু সাঈদ খুদরিকে এরা ধরল, আসো এসে একটু রুকিয়া করে যাও, ঝাড়ফুঁক করে যাও। লোকজন ঠেলে সাইয়েদনা আবু সাঈদ খুদরি, বুখারীর বর্ণনা, ওই লোকটার পাশে বসলেন। বললেন কোথায় দংশন করেছে? জায়গাটা দেখালেন। উনি ওখানে হাত বুলিয়ে দিতে লাগলেন আর পড়তে আরম্ভ করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এরকম হাত বুলিয়ে দিতে দিতে 7টা আয়াত পড়তে দেরি, মুহূর্তের মধ্যে বন্ধ চোখটা খুলে যায়। আবার পরে ফু দিলেন, শোয়া থেকে এবার উঠে বসে গিয়েছে। আরেকবার ফু দেওয়ার পরে এবার বসা থেকে উঠে দাঁড়িয়ে হাঁটতে শুরু করেছে। পড়েন আল্লাহু আকবার। এবার আবু সাঈদ খুদরি বললেন তোমাদের নেতাকে সুস্থ করেছি, ছাগল দাও, ছাগল 30টা ছাগল দাও, কাতিফু গানাম, আরেক বর্ণনা 100টা ছাগল দাও। তারা সবাই মিলে ছাগল কালেকশন করে দিল। বিশ্বনবীর সাহাবী বাপের বেটার মতো এক পাল ছাগল নিয়ে মদিনায় এলেন। মাঝপথে প্রতিমধ্যে ক্ষুধা লেগেছে সাহাবাদের। সাহাবারা কয়েকটা ছাগল জবাই করেও খেলেন, প্রচন্ড ক্ষুধার্ত। জবাই করে খাওয়ার পরে টনক নড়ছে, হায় রে, কোরআন দিয়ে ফু দিয়া যে ছাগল আনলাম, আবার এই ছাগলও যে খাইলাম, এটা জায়েজ হয়েছে কিনা শরীয়তের মানদণ্ডে? মাসআলাটা বিশ্বনবীর কাছ থেকে রিচেক, ক্রস চেক, ডাবল চেক করে নেওয়ার দরকার আছে না নাই? বিশ্বনবীর দরবারে যায় হাজির, ইয়া রাসূলুল্লাহ, এমন এমন ঘটনা ঘটেছে, সূরা ফাতিহা দিয়ে ফু দিয়ে তো আমরা ছাগল নিয়ে আসছি, জায়েজ হয়েছে কিনা? বিশ্বনবী বলে জায়েজ হয়েছে মানে কোরআনের দাম বাড়াই দিয়ে আসছস বেটা, কোরআনের মর্যাদাকে আরো বুলন্দ করে দিয়ে এসেছো, চিল্লায় বলেন আল্লাহু আকবার। ছাগল তোমরা সবাই ভাগ বটোয়ারার পরে অতিরিক্ত থাকলে আমারও দিয়ে একটা দিও, সুবহানাল্লাহ কইবেন না? এজন্য সূরাতুল ফাতিহা পড়ে ফু দিলে অসুস্থকে সুস্থ করে দেয় কে? বাবুল ইস্তিশফা বিল কুরআন, সুনানি ইবনে মাজাহ একটা চ্যাপ্টারই আছে, চ্যাপ্টারের নাম হচ্ছে বাবুল ইস্তিশফা বিল কুরআন। কোরআন দিয়ে শিফা নেওয়া, রেমেডি নেওয়া, আরোগ্য নেওয়া। সূরাতুল ফাতিহার চাইতে সবচেয়ে বড় শিফা পৃথিবীর বুকে আর হতে পারে? সূরাতুল ফাতিহার আরেকটা নাম হচ্ছে সাবউল মাসানি। সবাই আওয়াজ করে পড়েন সাবউল মাসানি। তাফসীর মাহফিলে এসে কিছু শব্দ শিখে যেতে হবে। I consider all the sitting people in front of me my student. আমি যখন বক্তৃতা করি আমি মনে করি যারা শুনছে তারা আমার ছাত্র। আমার আগে হামজা ভাই বসেছিলেন, তখন উনি ছিলেন আমাদের শিক্ষক, আমরা ছিলাম ছাত্র। আমার পরে শাইখুল ইসলাম শাইখ ভাই বসবেন, উনি আমাদের শিক্ষক, আমরা ছাত্র। কোরআনের ছাত্র হইতে মনে চায় না?
কোরআনের ছাত্র হয়ে বাঁচলেও লাভ, মরলেও লাভ, যেরকম ঠিক কিনা? এই জন্য এই সূরার একটা নাম হচ্ছে সাবউল মাসানি। চিল্লায় বলেন কি নাম? সবাই বলেন কি নাম? সাবউল মাসানি। সাবউন মানে 7, 7, আর মাসানি মানে যেটা বেশি খুব রিপিট করে, বারবার পুনরাবৃত্তি যেটাকে করা হয় ওটাকে বলে মাসানি। বিশ্বনবী বললেন এই সূরার একটা নাম হচ্ছে সাবউল মাসানি, মানে বারবার পুনরাবৃত্তি হয় এমন একটা সূরা, নিত্য পাঠনীয় সপ্তবাক্য। বাংলায় কি? নিত্য পাঠনীয় সপ্তবাক্য। যে 7টা বাক্য নিত্য পাঠ করতে হয়, নিত্য তেলাওয়াত করতে হয়, প্রতিদিন পড়তে হয়। যারা ফরজ নামাজটা পড়ে, শুধু ফরজ যদি পড়েন, প্রতিদিন 5 ওয়াক্তের ফরজ পড়লে কমপক্ষে 17 বার এই সূরাটা দিনে পড়তে হয়। যারা সুন্নাত সহ পড়েন তাদের প্রতিদিন কমসে কম 32 বার এই সূরাটা পড়তে হয়। রফিক ভাইয়ের বয়স কত হয়েছে? রফিক ভাই প্রায় 50 বছরের কাছাকাছি। আমরা আল্লাহর কাছে দোয়া করি আরো 50 বছর বাঁচায় রেখে। তো রফিক ভাই ছোটবেলা থেকেই নিশ্চিতভাবে নামাজ পড়ে। তাহলে রফিক ভাইয়ের বয়স হচ্ছে 50 বছর। উনি সুন্নাত সহ নামাজ পড়ে, প্রতিদিন 32 বার যদি এই সূরা পড়া লাগে, তাহলে রফিক ভাইয়ের 50 বছর বয়স উনি কত লক্ষ বার সূরা ফাতিহা পড়ছে উনি নিজেও জানে না। সুবহানাল্লাহ কইবেন না? এজন্য বিশ্বনবী বলেছেন এটা হচ্ছে সাবউল মাসানি, নিত্য পাঠনীয় সপ্তবাক্য, এমন 7টা আয়াত যেটা বারবার পড়তে হয়। আর এমন মজাদার চমৎকার 7টা আয়াত বারবার পড়লেও আয়াতগুলো পুরাতন মনে হয় না। কখনো কি আপনার মনে হয়েছে সেই ছোটবেলা থেকে নামাজ শুরু করলেই সূরা ফাতিহা লক্ষ বার পড়লাম, এত সূরা ফাতিহা কেন, আজকে কোন ফলে দেয়া শুরু করব? এরকম মনে হয়েছে কখনো যে আজকে আর সূরা ফাতিহা না, আজকে শুরু করব কি দিয়া? এরকম মনে হয়েছে? হয় নাই। কারণ কোরআন কখনো পুরাতন হয় না। লা তুহসা আজাইবুহু, কোরআনের আশ্চর্যান্বিতার শেষ নাই। ওয়ালা তাবলা গারাইবুহু, কোরআন কখনো পুরাতন হয় না। ফিহি মাসাবিহুল হুদা, কোরআনে আছে হেদায়েতের মশাল। ও মানারুল হিকমা, কোরআন হচ্ছে বিজ্ঞানের সুউচ্চ মিনার। চিৎকার করে বলেন ঠিক কিনা?